আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বিশ্বকাপ ফুটবলের পাগলা জগাই। কি কি বয়ানটার নাম? বিশ্বকাপ ফুটবলের পাগলা জগাই। অর্থাৎ এই যে বিশ্বকাপ যে ফুটবলটা এখন চলছে, সারা দুনিয়াব্যাপী উন্মাদনা। খেলা হয় হয়তো তিনটা দেশের একটা মাঠে, কিন্তু উন্মাদনা হারা দুনিয়ায়, কেউ আর বাদ নেই উন্মাদনা ছাড়া, এমন একটা অবস্থা। যারা সরাসরি খেলা না দেখে, সুযোগ নাই বা এমনি দেন, তারপরে খবরে টবরে দেখে, অনলাইনে দেখে, দেখে খোঁজ খবর রাখে সবাই, বাদ আর কেউ নাই। এই তো আমাদের দেশের ফুটবল তো একেবারে নিচের পর্যায়ে। ওই ছোটোবেলায় আমরা খেলাইছি, বাউয়ের বাসা লাইতে দিতাম, বুঝছেন না? তখন তো বাউই আসছিল, খুব তাল গাছ আছিল, মাদার গাছ আছিল প্রচুর, বাউইও দেশে আসছিল প্রচুর। এই বাউয়ের বাসাও আসছিল, বাসা পাইরা ভাইরা বা ঝরিতে পড়তো, নিচে পইরা থাকতো, এগুলো লাইতে দিতাম আমরা। এই ফুটবল খেলা জাম্বুরা লাইতে দিতাম। ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জাম্বুরা একটু বড় হইতো। তারপর আগে তো ওই যে আমন ধান বেশি ছিল, লম্বা লম্বা খের, বুঝলেন না? এই খের করতো কি কিছু লইয়া গোল গাল কইরা, তখন তো কলা গাছও বেশি ছিল। কলার যে ওই যে পাকা ফাতরা আছে না, মরা, ওই ফাতরা শক্ত, ওই খের না মোড়াইয়া, খেরের কলার ফাতরা দিয়ে না গোল করে বাইন দেয়, এগুলোতে ফুটবল খেলাইতো আর কি। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের ক্ষেত্রে আমাদের যে দেশীয় ফুটবল, জাতীয় ফুটবল, এখনও ওই জাম্বুরা বা বাউর বাসা কোন আর ওই খের গোল করিয়া খেলানোর ওই পর্যায়ে পইরা রয়েছে, বুঝলেন না? আন্তর্জাতিক পরিমণ্ডলে কিচ্ছু না। তারপরও বিশ্বমানের দর্শকের অভাব নেই আমাদের দেশে। হতবাক হয়ে যাবেন আপনি দর্শক দেখলে। এক সময় দেখতাম ব্রাজিলের গেঞ্জি গায়ে বেশি, পরে ম্যারাডোনার যুগের থেকে আর্জেন্টিনার গেঞ্জি বেশি, এবং বর্তমানে ব্রাজিলের গেঞ্জি কমে গেছে অনেক, আর্জেন্টিনার গেঞ্জি এক চেটিয়া। আর্জেন্টিনার দলটা যখন ফাইনাল উঠলো, আপনারা বিশ্বাস করবেন না, আজ কয়েকদিন যাবৎ গেঞ্জি গায়ে দেওয়ার সংখ্যা যে কী পরিমাণ বাইরে গেছে আর্জেন্টিনার গেঞ্জিওয়ালা। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, বুইরা জুইরা, ছাত্র জমা সব, আশ্চর্য। আরে গেঞ্জি গায়ে দেওয়া হসুর বাড়ি গেছে, বুঝলেন না? এই আর্জেন্টিনার জার্সি গায়ে দেয়, এটার কথা হলো। কয়েকদিন আগে কোথায় যেন এক বালক অল্প বয়সের মেসিরে আব্বা 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 বইলা চিকির পারছে, মানে মেসি তার আব্বাই বইলা বইলা চিৎকার করছে। তার কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে বিবাহ লায়াক, কয়েকদিন মেসে যদি 10টাও বিয়ে করে থাকে তার কোনো আপত্তি নাই, হে বিয়া বসতে, অর্থাৎ মেসির কাছে বিয়া বসতে এক পায় খারাসে। দেখছেন না কি পাগল হয়ে গেছে জাতি, কি পাগল হয়ে গেছে। আর আর্জেন্টিনার মানুষও তো ওই রঙের গেঞ্জি পরে না, শুধু ওই খেলোয়াড় যে কয়টা আছে ওই জাতীয় পর্যায়ে খেলে, তারা শুধু ওই জার্সিটা গায়ে দেয়। তাও সব সময় না তো। ওই যে ইংল্যান্ডের দিন খেলা দেখলেন না, ওই জার্সিও গায়ে দেয় নাই, তাদের জার্সি ছিল কালা রঙের। কিন্তু আমাদের দেশে ওই দেশের জার্সির চেয়ে অন্তত 100 গুণ বেশি জার্সি গায়ে দিতেছে সবাই সবাই, লজ্জাও করে না। তা আমার যে অনুরোধ সরকার বাহাদুরের কাছে, গিনেস বুকে নাম ওঠানোর একটা সুযোগ হয়েছিল। বাংলাদেশ তো গরিব দেশ, অনুন্নত দেশ, কোনো ভালো দিক থেকেই গিনেস বুকে নাম উঠাইতে পারেন, ওটার একটা ভালো দিক। আপনার যে সমস্ত গার্মেন্টসে এই আর্জেন্টিনার গেঞ্জি ছাপায় বা হুঁশিয়ারিতে ছাপায় মানে বানায় আর কি, বুঝলেন না? ওই সমস্ত গার্মেন্টস বা হুঁশিয়ারি কেন্দ্র বা আরও যা আছে, এই সমস্ত কারখানা থেকে, প্রোডাক্ট সেন্টার থেকে একটা তথ্য হলো আছে কী পরিমাণ আর্জেন্টিনার গেঞ্জি বানাইছে আর কী পরিমাণ বেচা হয়েছে। একটা পরিসংখ্যান নিয়ে দেখা যাবে কোটি কোটি ছাপাইছে এবং কোটির কাছে অন্তত বেচা কেনা হয়ে গেছে। গিনেস বুকে নাম তুলতে পারতেন, এই একটা সুযোগ দিল। সেই জন্য সরকার বাহাদুরকে আবার অনুরোধ করি, এই গেঞ্জির তথ্যটা কীভাবে নেবেন তা তো বললাম, কত উৎপাদন হয়েছে এবং কত বিক্রয় করছে, কারখানা থেকে যে সাপ্লাই দিছে ওইটাই বিক্রয় ধরা যায়, ধরে
গিনেস বুকে নাম ওঠানোর সময় হয়ে গেছে। ওই আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেওয়ার বিশ্ব রেকর্ড হবে এবং গিনেস বুকে নামটা উঠবে চিরস্থায়ীভাবে। তো এই অনুরোধ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ভালো থাকুন বন্ধুগণ।